ধরুন ১৯৪৪ সালের একটি গোপন কক্ষে আপনি বসে আছেন, হাতে আপনার লুকোনো একটি টাইম বোমা। সামনে কে বসে আছে জানেন? অ্যাডলফ হিটলার। সত্যি বলছি, বিশ্ব ইতিহাসে যতবারই এই স্বপ্নটা দেখা হয়েছে, প্রতিবারই স্বপ্ন ভেঙেছে। হিটলারকে খুনের চেষ্টা অন্তত ৪২ বার করা হয়েছিল, আর প্রতিবারই সে বেঁচে ফিরেছিল। যেন মৃত্যুকে বোকা বানিয়ে পালিয়ে বেরিয়েছিল হিটলার। এত কিছুর পরেও হিটলার কয়েক দশকে বইয়ের পাতায় কিভাবে টিকে গেল, এটি একটি অলৌকিক ব্যাপার নয় কি? ভাগ্য তাকে চুম্বকের মতো সমস্ত বিপদ থেকে বাঁচিয়ে এসছে। কিভাবে তা সম্ভব হলো? কেন এই সকল চেষ্টাগুলো ব্যর্থ হয়েছিল? সেই গল্পই আমরা দেখব আমাদের আজকের এই ভিডিওতে। আপনাদের কাছে অনুরোধ, আমাদের এই ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। ভালো লাগলে আমাদের এই চ্যানেল আগামীকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। হিটলারের ষড়যন্ত্রের সূত্রপাত হয় তার ক্ষমতার আসার সঙ্গে সঙ্গেই। ১৯৩৩ সালে চ্যান্সেলর পদে বসার পর থেকেই একনায়কতন্ত্রের পথে হেঁটেছিলেন তিনি। তার কাছের মানুষরা খুব ভালোভাবেই বুঝে ফেলেছিলেন যে হিটলার যেভাবে এগোচ্ছে তা পুরো দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। হিটলারের প্রথম বড়সড় হত্যার চেষ্টা হয় ১৯৩৮ সালে, যখন ইউরোপে যুদ্ধের বাতাস বইতে শুরু করেছে। সেই সময় জার্মানির কিছু জেনারেল, বিশেষত লুডউইগ বেক, এরউইন ফন উইটজেলবেন এবং হান্স অস্ট, তারা বুঝতে পারেন হিটলার যদি চেকোস্লোভাকিয়াকে আক্রমণ করে তবে তা গোটা ইউরোপে যুদ্ধের শুরু করবে। আর এই অভ্যুত্থান থেকে আটকাতে হিটলারকে ক্ষমতাচ্যুত করতে হবে। অফিসারের পোশাকে পরা তার এই জেনারেলগুলি দেশ রক্ষার কাজে নিযুক্ত, কিন্তু তারা তাদের দেশ রক্ষার জন্য হিটলারকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চাইছেন। বড় চ্যালেঞ্জ ছিল যে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা। বেক সহ তার সহচারীগণ পরিকল্পনা করেন হিটলার যখন অস্ট্রিয়া আক্রমণের নির্দেশ দেবেন ঠিক তখনই তাকে আটকাতে হবে। কিন্তু সবথেকে বড় সমস্যা হলো যে সেই আক্রমণের মুহূর্তে জার্মান জনগণের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে এবং অস্ট্রিয়া প্রায় বিনা রক্তপাতে জার্মান চ্যান্সেলরের অধীনে চলে যায়। তখন বেক মনে করেন এই হিটলারের বিরুদ্ধে অভ্যুত্থান করা সম্ভব নয়। একবার ভেবে দেখুন, এই লোকগুলোর ডাইলেমা। তারা ভেবেছিল তারা জার্মানিতে যুদ্ধ আটকাবে, কিন্তু জনগণের উৎসাহ পেয়ে তাদের উৎসাহ দমে যায় এবং তারা হিটলারের সঙ্গে চুক্তি করে নিয়ে হিটলারের পক্ষেই কাজ করতে শুরু করেন। অনেকে মনে করেন হিটলারকে মৃত্যুর এই পরিকল্পনা আদতে ভেস্তে যায়নি, বরং হিটলার অত্যাধিক জনপ্রিয় হয়ে পড়েন। জনগণ তাকে প্রায় নায়ক হিসাবে মানতে শুরু করে। ষড়যন্ত্রকারীরা তাই ভাবেন এমন যদি চলতে থাকে তাহলে এই দেশের শেষ দিন আসন্ন, আর তাই তারা তাদের পরিকল্পনাকে দ্বিতীয় ফেজে নিয়ে যান। তাদের দ্বিতীয় এই পরিকল্পনা আরও সাহসীভাবে তারা শুরু করতে থাকেন। হিটলার যতই ক্ষমতা বাড়তে থাকে তার আশেপাশে তৈরি হয় নতুন শত্রু। ঠিক যেমন ভূমিকম্পের আগে কাঁপুনি, ঠিক এমনটাই ঘটেছিল ১৯৪৪ সালের জুলাইতে। হিটলারের জনপ্রিয়তায় তার এই জেনারেলগুলি তাকে পদচ্যুত করার যে পরিকল্পনা করেছিলেন সেই পরিকল্পনাটি বাতিল করেন এবং তারা ঠিক করেন হিটলারের জনপ্রিয়তায় তাকে সরানোর সবথেকে সঠিক উপায় তাকে বিষ প্রয়োগ করে তাকে মেরে ফেলা। আর সেই উদ্দেশ্যে তারা হিটলারের চায়ের ভেতরে বিষ মিশিয়ে দেন। কিন্তু ভাগ্যক্রমে সে যাত্রাতেও হিটলার বেঁচে যান এবং এই চারজন জেনারেলের সমস্ত প্ল্যান ভেস্তে যায়। এই ঘটনা হিটলারকে অত্যন্ত সজাগ করে তোলেন। ঐতিহাসিকরা দাবি করেন যে এই ঘটনার পর থেকে হিটলার তার খাবারের প্রতি অত্যন্ত সচেতন হয়ে পড়েন। তিনি সমস্ত ননভেজ খাওয়া ছেড়ে দেন এবং শুধুমাত্র ভেজিটেরিয়ান খাবার গ্রহণ করতে থাকেন, যে খাবারগুলো তাকে গ্রহণ করার আগে একজন খেয়ে পরীক্ষা করে তারপরই তা হিটলার পর্যন্ত পৌঁছাতো। ভ্যালকারি অপারেশন, এটি ছিল ১৯৪৪ সালের গরমের দিন। ২০ জুলাই ইউরোপ তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুনে জ্বলছে। হিটলারের অপ্রতিরোধ্য সাম্রাজ্যবাদীর ছায়া সারা পৃথিবীর সমগ্র দেশের ওপর ছায়া ফেলতে শুরু করেছে। জার্মান ভেতরেই এক সামরিক অফিসার সিদ্ধান্ত নেয় এই বর্বর যুদ্ধকে শেষ করতে হবে, কারণ যতদিন হিটলার বেঁচে থাকবেন যুদ্ধ থামবে না। আর তা শুরু হয় ইতিহাসের অন্যতম বিখ্যাত একটি অপারেশন দিয়ে, যার নাম দেওয়া হয় অপারেশন ভ্যালকারি। ভ্যালকারি অপারেশনটিকে বলা হয় একটি রিভার্স আর্মি মোবিলাইজেশন অপারেশন। পরিকল্পনাটি করেছিলেন ক্লাউস ফন স্ট্যান্ডফনবার্গ, একটি সাহসী দেশপ্রেমিক এবং সেনা অফিসার। তিনি জানতেন কম সময়ে সুযোগও সীমিত, তাই তিনি একটিমাত্র সুযোগকে কাজে লাগান হিটলারের কাছাকাছি পৌঁছানোর জন্য। এই মিশনের মূল অস্ত্র ছিল একটি ছোট্ট নিরীহ দেখতে টাইম বোমা। কল্পনা করুন এই টাইম বোমা মিটিং রুমে রেখে আসতে হবে, আর যেখানে উপস্থিত থাকবে হিটলার এবং তার শীর্ষ কয়েকটি অফিসার। বোমা এমন জায়গায় রাখতে হবে যাতে বিস্ফোরণকারী সরাসরি হিটলারকে আঘাত কাটতে পারে। ২০ জুলাই সকালে
স্ট্যান ফন বার্গ প্রবেশ করেন ভল্কসলায়ার নামে হিটলারের গোপন হেডকোয়ার্টারে, একটি ছোট্ট হেডকোয়ার্টার যেখানে ব্রিফকেসের মধ্যে লুকিয়ে রাখা ছিল টাইম বোমা। হিটলার তখন শীর্ষ জেনারেলদের সঙ্গে সামরিক কৌশল নিয়ে মিটিং করছিলেন। পরিকল্পনা ছিল খুবই সোজা, স্ট্যান ফন বার্গ বোমাটি রেখে আসবেন আর কয়েক মিনিট পরেই বিশাল বিস্ফোরণ ঘটবে যা হিটলারকে টুকরো টুকরো করে দেবে। স্ট্যান ফন বার্গ ব্রিফকেসটি রুমে রেখে চলে আসেন। মিটিং চলাকালীন একটি গোপন অজুহাত দিয়ে তিনি বেরিয়ে আসেন রুম থেকে। মিটিং রুমের ব্যক্তিরা কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দে সমগ্র ঘর কেঁপে ওঠে। জানলার কাঁচ ভেঙে পড়ে, মাটিতে লুকিয়ে পড়েন মানুষজন। স্ট্যান ফন বার্গ ভেবেছিলেন তার মিশন সাকসেসফুল হয় এবং হিটলার সম্ভবতই মারা গেছেন। আপনি জানেন কি ঘটেছিল? মিটিং রুমে সেই টেবিলের পায়া যা হিটলারকে বাঁচিয়ে দিয়েছিল সেই বিশাল বোমের আঘাত থেকে। ব্রিফকেসটি যেখানে রাখা হয়েছিল সেটি ছিল টেবিলের একটি পায়ার কাছে, যে টেবিলের পায়াটি গার্ড করেছিল হিটলারের শরীরকে। গুরুতর কিছু আঘাত নিয়ে হিটলার অসুস্থ হলেও প্রাণে বেঁচে যান। ভেবে দেখুন, সামান্য একটি টেবিলের পায়া কিভাবে ইতিহাস উল্টে দিল। ভাগ্য কতটাই না সহায় ছিল হিটলারের পক্ষে। স্ট্যান ফন বার্গ মনে করেছিলেন মিশন সফল হয়েছে। তিনি দ্রুত হেডকোয়ার্টার ছেড়ে বার্লিনে এসে ভ্যালকরি অপারেশনকে সক্রিয় করেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি বুঝতে পারেন হিটলার বেঁচে আছেন। ভ্যালকরি অপারেশন ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল। এর উপর হলিউডে একটি মুভিও নির্মিত হয়েছিল। আমরা যখন ইতিহাসের পাতায় উল্টে দেখি তখন বারবার মনে হয় হিটলার মৃত্যুর ঠিক আগের প্রান্ততে ফাঁকি দিয়ে কোনোভাবে কেউ তাকে বাঁচিয়ে দিয়েছে। 1939 সালে আরেকটি বড় সুযোগ আসে মিউনিখে, যেখানে বক্তৃতা দিচ্ছিলেন হিটলার। ষড়যন্ত্রকারী সিদ্ধান্ত নেয় এই বক্তৃতাতেই তাকে খতম করা হবে। আর ঠিক সেই মতো একটি টাইম বোমা প্ল্যান করা হয় ওই বক্তৃতা মঞ্চের ঠিক নিচে, যেখানে হিটলার বক্তৃতা দিচ্ছিলেন। এই মিশনটির টাইমিং ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোমার টাইমার সেট করা হয়েছিল বক্তৃতা শেষ হওয়ার মুহূর্তে বিস্ফোরণ ঘটানোর জন্য, কিন্তু দুর্ভাগ্যক্রমে এবারেও ভাগ্য হিটলারের সহায় ছিল। হিটলার সেদিন বক্তৃতা প্রথম নির্ধারিত সময়ের প্রায় 10 মিনিট আগে শেষ করে মঞ্চ থেকে নেমে যান এবং বিস্ফোরণটি ঘটে ঠিক 10 মিনিট পর। মঞ্চ ধ্বংস হয়, চারিপাশে আগুন লাগে। ততক্ষণে হিটলার নিরাপদ দূরত্বে পৌঁছে যান। কল্পনা করুন কতটা ভাগ্য সহায় ছিল। বক্তৃতা মিনিটের 10 মিনিট আগে হিটলার কেন সেদিন বক্তৃতা বন্ধ করলেন, আর যার জন্যই বেঁচে গেল প্রাণে। 1944 সালেই আরও আরেকটি প্ল্যান করা হয়েছিল হিটলারকে মারার জন্য, আর এবার ব্যবহার করা হয়েছিল বোমা। প্ল্যানটি ছিল এইরকমই, হিটলারের ফ্লাইটে একটি বোমা রাখা হবে আর রেডিও ট্রান্সমিটার দিয়ে বোমাটিকে অ্যাক্টিভ করা হবে ফ্লাইটের বাইরে থেকে। ফ্লাইট যখনই উঠতে শুরু করবে আর তখনই রেডিও ট্রান্সমিটারের মাধ্যমে বোমাটিকে অ্যাক্টিভেট করে দেওয়া হবে। কিন্তু এবারেও হিটলার বেঁচে যায়। বোমাটি কিছুতেই অ্যাক্টিভেট হয়নি, আর ঠিক এইভাবেই গ্রাউন্ডে থাকা ট্রিগার দিয়ে কিছুতেই অ্যাক্টিভ করা যায়নি বোমাটি, আর এবারেও প্রাণে বেঁচে যায় হিটলার। এ যেন মুভির এক খলনায়ক যা প্রতি মুহূর্তে বেঁচে যায় ভাগ্যের জোরে। কিন্তু প্রশ্ন ওঠে, একটি লোক কিভাবে বারবার মৃত্যুর এত কাছে এসেও বেঁচে যায়? এর পিছনে অনেক কারণ ছিল। হিটলার ছিলেন অত্যন্ত ক্ষমতালোভী এবং সন্দেহপ্রবণ। তিনি তার আশেপাশে যে লোকগুলো থাকতো তাদেরকে বিশ্বাসঘাতকতার ভয় তাকে সবসময় ভীত করে রাখত। সমগ্র পরিস্থিতির জন্য তিনি আগে থেকেই মেন্টালি তৈরি থাকতেন। তার প্রত্যেক দিনকার রুটিন অপ্রত্যাশিতভাবে যে কোনো মুহূর্তে তিনি চেঞ্জ করতেন, এবং তাই আনপ্রেডিক্টেবল হওয়ার জন্যেই বারবার ভাগ্যের জোরে তিনি বেঁচে গেছেন। তবে ভাগ্যের পরিহাস দেখুন, হিটলার কত মানুষকে খুন করেছিলেন। তার নিজের শেষটাও হলো তার নিজেরই হাতে। 1945 সালের এপ্রিলে যখন সোভিয়েত সেনা বার্লিনের কাছাকাছি পৌঁছে যান, হিটলার তখন তার বাংকারে বসে করেন। ভাবুন তো, তাকে মারতে এত বুদ্ধি খরচ হলো, আর সে নিজেই নিজের জীবনটা শেষ করলো। ইতিহাস আমাদের শিখিয়েছে কিভাবে অত্যাচারী চিরদিন টিকে থাকে না। হিটলারকে যতবারই মেরে ফেলার চেষ্টা করা হোক না কেন, শেষমেশ ইতিহাস তাকে মুছে দিয়েছে। এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের এই চ্যানেল আগামিককে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি কেমন লাগলো তা নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।